আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু গতদিন থেকে আসলে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা। আসলে একটা দাঁতে গর্ত করেছে। এই দাঁতটা একদমই কোনার মাড়ির দাঁত, তো যেটা একদমই আমার খারাপ অবস্থা হয়ে গিয়েছে, ওটাতে ইনফেকশন ধরেছে। দাঁতটা উঠিয়ে ফেলতে হবে ডক্টর বলেছে, কিন্তু ছেলের বয়স যদি 6 মাস না হয় তবে তার আগে উঠানো যাবে না, কেননা অনেক পাওয়ারের অ্যান্টিবায়োটিক খেতে হবে। তো এই ব্যথা নিয়ে আমি কাঁথাটা ভালোভাবে সেলাই করতে পারি নাই। তাছাড়া খুব ইচ্ছে ছিল আমি পুরো কাঁথাটি আজকে সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করব। তো যতটুকু হয়েছে ততটুকুই দেখানোর চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতে অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কেননা আপনাদের এই একটা লাইক একটা শেয়ারের কাজ করে আর আমাদের অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে। যেমন ধরুন, গতকালকে এর অর্ধেকটা দিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ হয়েছে। তো চাচ্ছিলাম যে আজকে পুরোটা দেব, বাট আমি পারলাম না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ব্যথাটা যেন একটু কমে। বললে হয়তো বিশ্বাস করবেন না, দাঁতে ব্যথা নিয়ে আমি কিন্তু এখন ভয়েস ওভার করাটা আমার কঠিন হয়ে গিয়েছে। আর প্রচণ্ড পরিমাণে এই দাঁতের যন্ত্রণার জন্য মাথাতেও যন্ত্রণা করে, বাট আমার কিছু করার নেই। আমার এখন সন্তানকেও বাঁচাতে হবে, আমাকে নিজেকেও বাঁচতে হবে, যার কারণে এই তো কোনো রকম দিন চলে যাচ্ছে। এই সমস্যাটা আমার সন্তান যখন পেটে ছিল তখন থেকেই বেশি, কিন্তু কোনো রকমে এই তো এতদিন কষ্ট করে আছি, বাট আজকে ভীষণ কষ্ট হচ্ছে। রাতটা কোনো রকম পাড়ি দিয়ে সকালবেলা একটু ভিডিও করে এই তো এখন ভয়েস ওভার করে আপলোড দিয়ে দিব, কেননা এখন দুপুর প্রায় 1টা বেজে যাচ্ছে। তো দেখুন, গতকালের পর থেকে শুরু করছি। গতকাল 3টা মাছি আর 2টো মাছি এই লাইনে ছিল, আর আজকে মাছিটা হবে 3টার জায়গায় 2টো, 2টোর জায়গায় 3টা। যেখানে বেশি আছে সেখানে কম হবে, যেখানে কম আছে সেখানে বেশি হবে, এভাবেই চলবে। তাহলে মাঝখানে যে ফুলটা, সেই ফুলটা পুরোটাই একটা চারকোনা আকৃতি হয়ে যাবে, আর চারিদিক থেকে ঘেরার মতো একটা ডিজাইন হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবেন, আর আপনারা একটু কষ্ট করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এই সেলাই আসলে অনেকটাই কঠিন বিষয়। একটু যদি অমনোযোগী হওয়া যায় তাহলেই কিন্তু এটার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কেননা আমার এই কাঁথাতেও অনেকটাই ভুল হয়ে গিয়েছিল। তো দেখুন, আমার ছেলেদেরকে খেলতে দিয়ে আর বড় ছেলেকে লিখতে দিয়ে আমি তো কাঁথা নিয়ে বসলাম, আর এরই মাঝে আমার সাহেব চলে এসেছিল। তো যার কারণে ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর কাঁথাটা সেলাই করছিলাম। তো এই তো এরকম অমনোযোগী হয়ে যদি কাঁথাটি সেলাই করা যায় তাহলে কিন্তু এই সকল কাঁথায় একটা মাছি যদি ভুল হয়ে যায় পরবর্তীতে বেশ সমস্যা হয়ে যায়। এই ভুলটা যদি আবার ধরতে না পারেন তাহলে কিন্তু আরও বড় সমস্যা হয়ে যায়। ভুল অবশ্য ধরা যায়, চোখে ভাসে ভুলটা, কেননা নিখুঁত খাতাতে যদি একটুখানি ভুল হয়ে যায় তবে সেই ভুলটাই আগে চোখে পড়ে। কোথাও কোনো রকমের একটুখানি 19-20 হলেই আমার চোখে চলে আসে। তো যাই হোক, কী করার, গতদিন রাতে আসলে আমার সাহেব একটু বাসায় এসেছিল, 2 ঘন্টার মতো ছিল, তারপর আবার চলে গিয়েছে। তো সেই সময় আমি এটা করছিলাম, কাজটা করতে করতে ও আসলো, আর এই তো ওর সঙ্গে গল্প করতে গিয়ে আমার ভুলটা হলো। তো যাই হোক, দেখুন ওই যে যখন 4টে মাছি হয়ে যাচ্ছে ঠিক তখন 2টো মাছি নিচে নিয়ে আসতে হবে আর 2টো মাছি উপরে নিয়ে যেতে হবে, মানে আরেকটা নতুন করে ঘর তৈরি করতে হবে। ঠিক কিভাবে করছি দেখুন, এই যে মাঝখানে 2টো ছোট ছোট ফোর উঠিয়েছি, মাছি নয়। তো তারপর আবার 2টো মাছি উঠিয়ে নিচ্ছি, আর এই যে মাঝে দেখুন, মাঝের কিন্তু ফুলটা কমপ্লিট হয়ে গেছে, 9 মাছির ফুল যেটা আমরা বলি। এই 9 মাছির জায়গায় আপনারা চাইলে আরও ছোট আরও বড় করতে পারেন, ঘরগুলোও চাইলে আরও ছোট আরও অনেক বড় করতে পারেন, আপনাদের যার যেমন রুচি। তো বড় কাঁথাতে যদি বড় বড় ঘর হয় তবে ভালো দেখায়। এটা যেহেতু আমি একদমই ছোট্ট করে একটা করছি,
জাস্ট স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। সো সেই হিসেবে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ ঠিকই আছে, খুব একটা ছোটও হয়ে যায়নি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কাঁথাটা কিন্তু অনেকটাই ছোট, বাট অনেক সময় লাগছে সেলাই করতে। তো আপনারা যদি আগে প্র্যাকটিস করতে চান তো আমার মতো এমন একটা কাপড় নেবেন, একটা কাপড়ের উপর নিয়ে আগে এভাবে সেলাই করে ট্রাই করবেন, তারপর একটা কাঁথাতে তৈরি করবেন। তা না হলে শুধু শুধু কাঁথাটা নষ্ট করে বেকার নষ্ট করে লাভ নেই। তো এভাবে আগে একটা কাপড়ের উপরে আপনারা ছোট টুকরা কাপড় থাকে অনেকের ঘরে, তো সেই ছোট্ট টুকরা কাপড়ের উপরেই এই সেলাই ডিজাইনটা শিখে নিতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনাদের লাইক আর কমেন্ট পেলে ভীষণই কাজ করে। যত কষ্টই হোক মনে হয় যে আর একটা ভিডিও আপলোড করি এই রিলেটেড। তো আমি দেখেছি সেলাই রিলেটেড ভিডিও আমার আপু ভাইয়ারা বেশ পছন্দ করছেন। তো দেখুন সেলাইটা অনেকটা কঠিন, আর যখন এর মজুরি চাই তখন আপনারা মজুরিটা দিতে চান না, বলেন যে মজুরি বেশি। তো আমি কিন্তু এর আগে এই কাঁথা করেছি, তো সেখানে একজন খুবই অল্প মজুরি দিতে চেয়েছিল, তারপর আমি না বলেছি। আমি বলেছি তুমি সেলাই করে দিও, সেম টাকা আমি তোমাকে দেবো। কিন্তু কি সে তো সেলাই শিখতেই পারে না, বুঝতেই পারে না, তার নাকি মাথাতেই ঢোকে না। তখন আমি তাকে বলেছিলাম তোমার মাথাতে যে জিনিসটা ঢুকতেছে না তাহলে সেই জিনিসের কদর তুমি বুঝবে কি করে। এই সেলাইটাতে আসলে এত ধৈর্য, কষ্ট, শ্রম, বুদ্ধি সমস্ত কিছু কাজে লাগিয়ে দিয়ে কিন্তু সেলাইটি করতে হয়, তারপরে ডিজাইনটা হয়। আর এইটা আর্ট ছাড়া ডিজাইন, কেননা এখানে আমি কোনো রকমের ডিজাইন এঁকে নিইনি, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আর্ট ছাড়া একটা ডিজাইন এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে, তো সেই জিনিসটার দামটা তো একটু বেশি হবেই। দেখুন এখন এইদিকে আর একটা ফুল ওঠানোর সময় হয়ে গেছে, কেননা ঘর ফাঁকা হয়ে গেছে। তো সেই ঘরের মাঝখানে আবার একটা করে মাছি দিতে হবে, তারপরে দুটো, তারপরে তিনটা, এইভাবে কিন্তু পুরো কাঁথা জুড়ে এমন করতে হবে। আর এই যে এখানে দেখুন আমি সকালে ভুল করে বসলাম, এই মাছিটা কিন্তু এখানে হতো না, বাট তারপরেও আমি ভুল করে দিয়ে ফেলেছি, কেননা ওই যে অমনোযোগ। এই সকালবেলা আমি প্রাইভেট পড়াচ্ছিলাম, ঠিক তখন এই সেলাইটি করছিলাম, তো যার কারণে আমার ভুলটা হয়ে গিয়েছে। তো আপনাদের অনুরোধ রইল যখন আপনারা শিখবেন বা বাসাতে ট্রাই করবেন তখন এই ভুলটা করবেন না, জাস্ট ভিডিও দেখবেন আর আপনারা এই সেলাইটা প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। তা না হলে দু একজনের সঙ্গে কথা বলে বলে কাজ করতে গেলে কিন্তু এই কাঁথার অনেক ভুল হয়ে যায়। আর এক জায়গায় ভুল হলে ভুলটা যদি ধরতে না পারেন তবে কিন্তু পুরো কাঁথাটাই একদম বেখাপ্পা হয়ে যায়। ভুলগুলো তখন খুব সুন্দরভাবে চোখে পড়ে। এখন যদিও সেলাই করার সময় চোখে ওঠে না, কিন্তু সেলাই কমপ্লিট হওয়ার পর ওই ভুলটাই যেন আগে চোখে পড়ে। তো আপুরা এই যে আমি যে কাপড়ের উপরে কাঁথাটি করছি এটা হালকা কি বলে বোঝাবো, এটা হালকা লেমন কালার, খুবই হালকা লেমন কালার, বাট ক্যামেরাতে একটু সাদা সাদা দেখাচ্ছে, এটা কিন্তু পিওর সাদা নয়। তো হালকা লেমন কালারের উপরে লাল সুতোর এই কম্বিনেশনটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন আমি সকালবেলা বললাম না পড়াচ্ছিলাম, তো প্রাইভেট পড়াতে সেলাইটা করতে গিয়ে আমার এই এত বড় ভুল হয়ে গেল। তো যাই হোক এই ভুলটার পরে আমি সংশোধন করে নিয়েছি, আপনাদের মাঝেও শেয়ার করব ভুলটা কীভাবে আর কতখানি হয়েছে। আসলে এক জায়গায় ভুল হলে পুরো কাঁথাটাই ভুল হয়ে যায়। তো চলুন আপনাদের ভুলগুলো দেখাই, কোথায় কোথায় ঠিক ভুল হয়েছে। আগে আপনারা খুঁজুন, দেখুন ভুলটা বুঝতে পারবেন কি না। আসলে এই ভুল কিন্তু সবার চোখে পড়ে না, যারা এরকম কাঁথা সেলাই করতে পারে তাদের চোখে কিন্তু এই ভুলগুলো চোখে পড়ে আর কি। আর আমি এটা এখনও কিন্তু দেখতে পাইনি, এই যে এখন যখন সেলাই করছিলাম তো তখনই বুঝতে পারলাম, তারপর সেলাইটা আর কি ঠিক করে নিলাম। কি করব বলুন, সময় বের করা অনেকটাই কঠিন, আর এই ধরনের কাজ করতে কিন্তু খুব বেশি সময় লাগে। আর আমি কোনো মাছই সিঙ্গেল দিচ্ছি না, দেখুন একটা প্যাচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, তারপর সেইখানে আবার সেভাবে পুরো তুলে
আর একটা মাছি দিয়ে দিচ্ছি। তো এইভাবে মাছি দিলে জিনিসটা অনেক সুন্দর দেখায়, যার কারণে আমার নিজের একটু কষ্ট হলেও জিনিসটাকে চাই সুন্দর করে তুলতে। আর এই যে দেখুন, এই সামনের মাছি হবে 4টে, আমি দিয়েছি 5টা। তো যে কারণে একটা মাছি আমার বেশি হয়ে কথাটা ভুল হয়ে গেছে। আর এমন ভুল কিন্তু মাঝে মাঝেই হয়ে যায়, এই ভুলটা কমন আর কি। কেননা এই ধরনের কাঁথা প্রচুর মাছি পড়ে, তো কোথায় কয়টা কীভাবে মাছি দিতে হবে সে দেওয়াতে তো একটু ভুল হতেই পারে বলুন। তো ভুলটা পরে আমি সংশোধন করে নিয়েছি। আর এই যে পরের লাইনটাতে আমি ঠিকঠাকভাবে মাছি হচ্ছে কিনা সেটা বেশ ভালো করে দেখে শুনে বুঝে সুঝে দিচ্ছিলাম। আর ভাবছিলাম যে কাঁথাটি আর কারোর সাথে গল্প করতে করতে করব না, কেননা এই গল্প 1 মিনিট করতে গেলে আমার কাঁথার 12টা বেজে যাবে। আর এইটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, তো কী জিনিস সেটা পরবর্তী ভিডিওতে আর ইনশাল্লাহ যদি আমি সময় পাই তবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আগে দোয়া করবেন আমার কাঁথাটি যেন কমপ্লিট হয়ে যায়। আসলে কি বলবো, আমার দাঁতে ব্যথা, মাথার যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছে। এই যে দেখুন, উপরের লাইনেও কিন্তু একটা মাছি বেশি, নিচের লাইনেও একটা মাছি বেশি। তো একটা মাছিকে স্কিপ রেখে আমি একদম ঠিক জায়গায় পরবর্তীতে যেখানে মাছি বসবে ঠিক সেখানেই মাছিটা দিয়ে দিব। তো দেখুন পুরো একটা ভিডিও তৈরি করতে আমার কতক্ষণ সময় লাগে, কিন্তু আপনারা এটা 10-12 মিনিটে দেখে আর কতটুকু শিখবেন বলুন। তো অনুরোধ রইল, স্কিপ যারা করেন তারা প্লিজ স্কিপ না করে দেখবেন। ভিডিওটা যদিও অনেকটা লম্বা হয়ে গিয়েছে, বাট তারপরে অনেক কষ্ট করে কিন্তু মেক করা হয়েছে। এতখানি ভিডিও না দিলে কিন্তু আপনারা এর কিছুই বুঝতে পারতেন না, যার কারণে আমার কষ্ট হলেও কিন্তু আমি আপনাদের মাঝে এই তো যতটুকু করেছি, যেভাবে করেছি ঠিক সেভাবেই শেয়ার করছি। আর এভাবে যদি ভিডিও না করে ছোট করে ভিডিও করে দিতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারতেন না যে জিনিসটা কিভাবে হয়েছে। তো এই কাজটি করতে আমার 1.5 ঘন্টারও বেশি সময় লেগেছে। আপনাদের মাঝে সেখান থেকে 15 মিনিট আমি দিচ্ছি। তো 1.5 ঘন্টা ধরে কষ্ট করে আমি যেটা আপনাদের জন্য তৈরি করেছি সেটা আপনারা কি 15 মিনিটে দেখবেন না? আসলে 1.5 ঘন্টা আমার এই কাঁথার এতটুকু সেলাই করতেই হয়েছে। আরও সময় লেগেছে ভিডিওটা এডিট করতে, ভয়েস ওভার করতে। তো প্রায় মোটামুটি 3 ঘন্টার মতন কাজের পেছনে আমি খরচ করেছি সারাদিন মিলে। তো একটুটুকু কাজ আপনারা আর কি এই কাজটুকু আপনাদের কাছে কিছু মনে হবে না, কেননা এই যে আপনারা জাস্ট 15 মিনিটের একটা ভিডিও দেখছেন, দেখে কী বা মন্তব্য করবেন। তো যাই হোক, কন্টেন্ট ক্রিয়েটররাই শুধুমাত্র জানে যে একটা ভিডিও তৈরিতে ঠিক কতখানি কষ্ট হয়। আর এ ধরনের সেলাই টিউটোরিয়ালে কিন্তু আরও অনেক বেশি কষ্ট, কেননা এগুলো একদম নিরিবিলি সময়ে করতে হয়, তা না হলে ভুল হয়ে যায়, হয় না। আর রান্নাবাড়া হলে তো রান্নার একটা কাজও হচ্ছে, তারপরে রান্নাবাড়ার ভিডিও করাও হচ্ছে। আর এই কাজগুলো রান্নাবাড়া, খাওয়া দাওয়া ব্যতীত আলাদা সময় নিয়ে করতে হচ্ছে, যার কারণে সময়টা অনেকটাই বেশি লাগে, আবার কষ্টটাও বেশি হয়। তো দুটো বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, শুধুমাত্র একটাই আশায় আপনারা শুধু লাইক এবং কমেন্ট করবেন। আর আপনাদের আত্মীয় স্বজন যারা আছে কাঁথা ভালোবাসে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। জানি এটা একদমই অহেতুক, বাট তারপরেও আপনার যেটা ভালো লাগছে না, এমন তো হতে পারে আপনার কোনো রিলেটিভের এই কাঁথা, এই টাইপের কাঁথা খুব বেশি ভালোবাসে, তো সেই ক্ষেত্রে তার কাজে লেগে যেতে পারে। তো দেখুন, যারা কাঁথা পছন্দ করে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। অহেতুক অন্য কোনো ছেলেদের ভিডিও দেওয়ার দরকার নেই, কেননা ছেলেরা তো আর কাঁথা সেলাই করবে না বলুন। তো মেয়েরা যেহেতু কাঁথা সেলাই করবে, যে আপনাদের পছন্দের আপু হোক, খালা হোক, আন্টি হোক, যারা কাঁথা সেলাই করতে জানে বা শিখতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেওয়ার সুযোগ করবেন। আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আজকেও কিন্তু আমি এই কাঁথাটি পুরোটা কমপ্লিট করতে পারবো না জানি, কেননা আমার ভীষণ পরিমাণ দাঁতের যন্ত্রণা করছে। তো এখন আমি এই দাঁতের যন্ত্রণা নিয়ে ভয়েস ওভারটা করছি, তা না হলে কিন্তু আজকে ভিডিওটায় আপলোড দিতে পারতাম না। তো যাই হোক, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার দুটো সন্তানের জন্য দোয়া করবেন।
তো ওদেরকে অনেক বড় মানুষ করার ইচ্ছা আছে। আর একটা কথা বলে রাখছি, প্লিজ আপনারা এই ওয়াচ টাইমটুকু আমাকে দিবেন, কেননা আমার প্রচুর ওয়াচ টাইমের দরকার। যদিও আমার এই চ্যানেলটা নতুন, এর আগে একটা চ্যানেল আমি নষ্ট করেই দিয়েছি, কেননা এই ওয়াচ টাইম হতো না, ভিডিও ফুল হতো না। তো প্লিজ যারা দেখতে চান, যারা এই সেলাইটা দেখতে চান, তারা প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। শুধু শুধু 1 মিনিট 2 মিনিট দেখে কমেন্ট করে যাবেন না, কেননা এই আবোল তাবোল কমেন্ট আমার ভালোও লাগে না, পড়তেও ইচ্ছা করে না। পুরো ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন, তারপর একটা কমেন্ট করে চলে যাবেন। ভালো লাগুক আর মন্দ লাগুক, যে কোনো একটা কমেন্ট করবেন, আমি কোনোই রাগ করব না। তো যাই হোক, দেখুন আপনাদের সঙ্গে অনেক বক বক করলাম আর কাঁথাটি সেলাই করে নিলাম। আর আমার কথাতে এবং কাজে যদি আপনাদের খারাপ লেগে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কথায় কোনো ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভুল কথাটি কীভাবে বলেছিলাম সেটা একটু শিখিয়ে দেবেন, কেননা আমি যেহেতু এখানে নতুন, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।